চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। সকালবেলা ব্রেকফাস্টের তৈয়ারি। ব্রেকফাস্টে হচ্ছে আজকে চিড়ের পোহা। তেলের উপরে সর্ষে, শুকনো লঙ্কা আর দিয়েছি শুকনো কারি পাতা। কারি পাতাগুলো ছাদের থেকেই শুকিয়ে রেখেছি। ছাদের গাছের অনেক পাতা ঝরে পড়ে গেছিলো, সেই পাতাগুলো তুলে শুকিয়ে রেখে দিয়েছি। আর দিয়েছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। আর এই দিকটায় দেখো 2 কাপ চা বসিয়েছি। সকালে গল্পের আসরে চা না হলে কিন্তু ঠিক গল্পের আসরটা জমে না, তাই তো। আর পোহার জন্য আমি চিড়েটাকে আরও 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। এই দেখো, এই যে, কারণ কি চিড়েটা যত নরম হয় পোহাটা ততই ভালো হয়। জলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে যদি দেওয়া হয় না, পোহাটা একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদম খেতে পারবে না। ওই জন্য আগে ভিজিয়ে রাখতে হয়, তাহলে ভালো হয় পোহাটা। আমি জানি সবাই জানো, কারণ রান্নাঘরের ব্যাপার তো সবাই জানে। এদিকে ছোট ছেলে আর তার বন্ধুর জন্য বলেছে মা আমাদের টিফিনেও পোহা দিয়ে দেবে, তো ওদের জন্য আমি আগে টিফিনগুলো প্যাক করলাম 2 জনের জন্য। এই যে, আর এই দিকটায় দুধ ঠান্ডা করতে দিয়েছি। সকালবেলা ওরা একটু পোহা খেয়েছে, আর ভাবলাম যে 1 গ্লাস দুধ দিয়ে দিই। কারণ কি সেই ঘরে ফিরতে ফিরতে জানো তো 3টে বেজে যায়। এখন 2:10 ছুটি হয়, তারপর স্কুল থেকে বেরোয়, ঘরে আসতে আসতে প্রায় 3টে বেজে যায়। আর টিফিনটা আমি প্যাক করে দিয়েছি। 2 বন্ধুতে মিলে জলের বোতল ভরছে। 2 জনের মধ্যে জানো তো বন্ডিংটা এত ভালো এই 2 বন্ধুর মধ্যে যে তোমরা ভাবতে পারবে না। এরা এত ছোট, তাতে কি একজনের ভালো মন্দ আর একজনে খুব ভালো করে বোঝে, জানো তো। এক বন্ধু যদি একটা জিনিস না খেতে চায় তাহলে আর এক বন্ধুও খায় না। এদের 2 জনের মিল দেখে না সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি যে এত ছোট বয়সের থেকে এদের বন্ধুত্বটা এত ভালো। একজনের জন্য আর একজন মেনে নেওয়া, ছেড়ে দেওয়া, এই জিনিসটা কিন্তু খুব সহজেই করে নেয়। যেহেতু এই এতটুকু বয়সের বাচ্চারা কিন্তু নিজের ভাগে কম পড়লে বাই হলে সেটা কিন্তু মেনে নিতে চায় না, ছাড়তে চায় না। আর ওর বাপিকে দেখো পুরো হিরো মনে হচ্ছে, তাই না? হ্যাঁ গো, একদম পুরো হিরো মনে হচ্ছে, তাপসদা, তাপস পালের মতন। আর এদিকে সকালবেলা দেখো স্কুলে যাওয়ার জন্য শেরুও রেডি হয়েছে, সেও নাকি স্কুলে যাবে। আর এই মুহূর্তে কিন্তু পুচকুটা আমার কোলে, জানো তো। সকালবেলা ওর বড় বাবার সঙ্গে এসেছে, এই যে ওর দাদি এসেছেন নিতে। এই দেখো এদিকে আবার গৌমাতা, সেও এসে হাজির। আজকে কি সবার স্কুলে যাওয়ার পালা পড়লো নাকি? ঘরে রুটি ছিল, গৌমাতাকে 2টো রুটি দিয়ে দিয়েছি। আর এই পুচকুটাকেও দিয়ে দিয়েছি ও ঠাকুমার কাছে, কারণ আমার এখন কাজ আছে। রান্না বান্না সবই তো করতেই হবে, আর সব চলবে। এদিকে করলা কেটে রেখেছি, তার মধ্যেও নিজের একটু রূপচর্চাটাও করতে হয়। এটা একটা জায়ফল, একটুখানি মধু দিয়ে এই যে ঘষে নিয়েছি। কারণ কি তোমরা অনেক হয়তো খাওয়া যায় না, কি আজ ক্যামেরার অনেক কেরামতি আছে। ক্যামেরার মতিতে কেমন সেটা কিন্তু সহজে ধরা যায় না। আমার মুখেও অনেকটা দাগ আছে। তো এই জায়ফল, মধু আর অ্যালোভেরাটা দিয়ে সকালে রান্না করি যখন, তখন একটুখানি লাগিয়ে রাখি। কেউ আমাকে বললো যে অনেক কিছুই তো ট্রাই করেছো, এটা একবার করে দেখো। আর এই দেখো কতগুলো খাবার। বোনের ঘরে আজকে কন্যা, অষ্টমীর কন্যা খাওয়ানো ছিল, তো ছোট ছেলের জন্য এগুলো দিয়ে গেছে। এবার ছোট ছেলের কথা হয়তো বলবে যে ও তো কন্যা না, ও কন্যা না। যদি 9 জন কন্যা থাকে তার মধ্যে একজন লাঙ্গড়িয়া থাকে, সেটা হচ্ছে ছোট বাচ্চা ছেলে। তো সেই হিসাবে আমার ছেলেকে দিয়ে গেছে একটা চকলেট, একটা কুরকুরের প্যাকেট, কাটা ফল, সুজি, তারপরে লুচি তো না, এটা পুরি, আর একটা টিফিন বক্স। কথা বলতে বলতে ফোন চলে এসেছে। আর এই দিকটায় করলা ভাজা, তো দেখলেই করলা কেটে রেখেছি। আর এই দিকে হচ্ছে এই খাবারটা সচরাচর কিন্তু বাঙালিরা খায় না, সচরাচর কি বাঙালিদের ঘরে হয়ই না। এটা হচ্ছে কারির জন্য আমি দেখলে 1 প্যাকেট ঘোল ছিল এখানে, যেটাকে সস বলে। তার মধ্যে বেসন দিয়ে সুন্দর করে ডালের মতন বানিয়ে নিয়েছি। আর এইদিকে বেসনের বড়াগুলো ভেজে ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি।
আমি একদিন এটা ডিটেলসে তোমাদের দেখাবো কি করে কারি রান্না করে। এটা নন বেঙ্গলিদের ভীষণ মানে ফেমাস খাবার, কারি চাওয়াল, রাজমা চাওয়াল, ছোলে চাওয়াল শুনেছো হয়তো। আর এই যে একটা কুর্তি দেখো কালো কালারের। আজকে আমার দিনটাই খুব ভালো জানো তো, আজকে শুধু পাওয়ার দিন মনে হচ্ছে। কালো কুর্তিটা দিয়েছে আমার পড়শি, আর এই নাইটিটা নিয়ে এসেছে আমার জন্য আলাপি। ও আমাকে কালকে বলেছিল, মাসি তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে। তো আমি ভাবলাম কি, কে জানে ও আর কি সারপ্রাইজ দেবে। তো দেখি আজকে একটা নাইটি নিয়ে এসেছে, খুব সুন্দর নাইটিটা। স্নান দেনান সেরে কালো কুর্তিটাই পরেছি। কালো কুর্তিটা কে দিয়েছে সেও বলে দিই, আমার পড়শি গাড়িমারমা অনেকবার হয়তো আমার মুখে শুনেছো। আমার পাশে ওই দিদি এনেছিল, কিন্তু ওনার ছেলে মেয়েরা ওনাকে কালো জিনিস পরতে দেবে না, তাই আমাকে দিয়ে দিয়েছে। আর এদিকে আলাপি ঘরে কাজ করছে, আমি এসেছি একটু ব্যাংকে। প্রচণ্ড রোদের তাপ জানো তো, তাই বউ সেজে ব্যাংকে এসেছি। কিন্তু ব্যাংকে যে কাজে আমি এসেছি তার কিছুই হয়নি। তারপরে আবার এই যে বাড়ি ফিরে যাচ্ছি, কি করব, শুধু রোদের মধ্যে আসা আর যাওয়া হলো। বাড়িতে এসে আগে আমাদের ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ 2 রকমের ভাত করব তো। ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমাদেরটা হয়ে যাওয়ার পরে ওর বাপির জন্য ভাত বসিয়েছি। আর এদিকে তোমাদের কুর্তিটা আমি দেখাচ্ছি যে কেমন লাগছে। দেখো কালো কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে একবার বলবে। হ্যাঁ, এখানে ছাদের থেকে আমি নিয়ে এসেছিলাম পুদিনা পাতা, কাঁচা আম, ধনে পাতা, 2 কোয়া রসুন, কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি চাটনি। সঙ্গে একটুখানি কাঁচা তেল নিয়েছি। এটা সবাই ডালের সঙ্গে বা সবজির সঙ্গে খায়, তবে আমি ভাত মেখে খাই, ভালো লাগে আমার এই ধনেপাতার যে চাটনিটা, এটা দিয়ে। এই চাটনিটা করলেই ছেলেরা বলবে মা বিরিয়ানি করনি কেন। তবে আজকে আর বিরিয়ানি টিরিয়ানি কিছুই না, আজকে রান্না হয়েছে ওই যে দেখলে যে করলা ভাজা আর কারিটা ছেলেদের ভীষণ প্রিয় খাবার। তবে আমি কারি দিয়ে ভাত খেতে পারি না, আমার কারি একটু থালায় নিয়ে চেটে চেটে খেতে ভালো লাগে। আর এইদিকে আমার পুচকুরা চলে এসেছে স্কুল থেকে, এসেই 2 বন্ধু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেতে বসেছে। জিজ্ঞাসা করলাম কি রে কারি কেমন হয়েছে পঙ্কজ? বললো ভালো হয়েছে আন্টি। কারি দিয়ে চাওয়াল এটা নন বেঙ্গলিদের কিন্তু ফেভারিট খাবার, আগেও একবার বলেছি। বেজে গেছে 4টা বাজলেই আমার যা ডিউটি, চলে এসেছি। চা বসিয়েছি, চা করব, রুটি করব। এটা হচ্ছে আমার 4টের সময় কাজ, প্রত্যেক দিনেরই কাজ এটা 4টের সময়। আমার ছোট ছেলে জিজ্ঞাসা করছে মা এই জামাটা তো তোমাকে কখনো পরতে দেখিনি, কার জামা পরেছো তুমি? ও সব কিছুতে নজর থাকে জানো তো। বড় ছেলে আমার ঘরে, কিন্তু একটিবারও জিজ্ঞাসা করলো না যে মা তুমি কার জামা পরেছো। ওর বাপির টিফিন প্যাক করে দিয়েছি, চলে গেছে ওর বাপি। তারপরে আমি জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি ছাদে। ওই যে প্রত্যেক দিনের যা কাজ, গাছে জল দেব, ছাদ ঝাড়ু দেব, ছাদ ধোবো। আর দেখো এখন 6টা 10 বাজে, রোদের কেমন তেজ এখন পর্যন্ত। আমাদের এখানে সূর্য ডুবতে ডুবতে জানো তো 6:30 6:45 বেজে যায়, তখনও মানে সূর্য থাকে। তারপরে সমস্ত সন্ধ্যা বাতি সব কিছু দিয়ে চলে এসেছি নিচে। এখন আমি একটু মাথায় তেল লাগাবো। আর এই যে প্লেটে করে নিয়ে বসেছি একটুখানি তেল ভাজাটা খেতে খেতে মাথায় তেলটাও দিয়ে নিই। আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।